বর্ষা এলেই নতুন করে উদ্বেগ বাড়ায় গঙ্গার ভাঙন, আর সেই আতঙ্ক যেন নিত্য সঙ্গী হয়ে উঠেছে মালদার গঙ্গা তীরবর্তী এলাকার বাসিন্দাদের জীবনে। বছরের পর বছর ধরে গৃহহীন জমিহারা পরিবারগুলির কষ্ট এখনো বহাল। পুনর্বাসনের আশ্বাস মিললেও বাস্তবের চিত্র একেবারেই ভিন্ন। এবছরও দেখা গেল সেই একই দৃশ্য, ত্রাণ অপ্রতুল, স্থায়ী সমাধান অনুপস্থিত। দেখুন, বর্ষা শুরু হলেই মালদার মানিকচক, ভূতনি ও গোপালপুর এলাকার বহু পরিবার আতঙ্কে দিন গোনে। কবে গঙ্গা গ্রাস করবে তাদের মাথার উপর থেকে ছাদ? এবছরও ব্যতিক্রম নয়। গঙ্গার ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছেন শতাধিক পরিবার। বিশেষ করে ভূতনির কালুটন টোলা, পশ্চিম রতনপুর, মানিকচক ঘাট এবং গোপালপুরের বিস্তীর্ণ এলাকায় ক্ষতির চিত্র চোখে পড়ার মতো। পরিস্থিতি পর্যবেক্ষণে ভাঙন প্রবণ এই এলাকাগুলিতে যান গঙ্গা ভাঙন প্রতিরোধ নাগরিক অ্যাকশন কমিটি, জন আন্দোলন, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, মালদা জেলার নাগরিক সমাজ, লেখক, নাট্যকর্মী সহ বিভিন্ন প্রতিনিধিরা। আমরা খুবই কষ্টতে আছি, আমাদের জায়গা নাই, কি আমরা কোথায় যেয়ে বসবো। এক বছর থেকে আর বছর সামনে বছর কাটছিল, আর এই বছর থেকে ও এক মাস থেকে কাটছে। তো আমরা এখান থেকে পালিয়ে গেছি, আমাদের তো বাড়ি নাই, আমাদের তো জায়গা নাই। তো আমরা অন্যজনের বাড়িতে থাকছি, অন্যজনের বাড়িতে কতদিন থাকবো? আমাদের তো জমি নাই, কি বাড়ি তুলবো? থাকার তো জায়গা নাই, কি আমরা থাকবো? তো আমরা কিভাবে থাকবো? সরকার তো কিছুই করে দিচ্ছে না আমাদেরকে। নদীর ভাঙনে বাস্তুহারা মানুষগুলো এখন আশ্রয় নিয়েছেন নতুন তৈরি 2.4 কিলোমিটার বাঁধের উপর। অন্তত 250 থেকে 300টি পরিবার অস্থায়ীভাবে এখানে বসবাস করছেন ত্রিপলের নিচে, খোলা আকাশের নিচে। এদিন প্রতিনিধিরা এসব এলাকা ঘুরে স্থানীয়দের দুর্দশার কথা শোনেন। মানিকচকের, ভূতনির, কালাটন টোলা, পশ্চিম রতনপুর, যেখানে এই বছর 2.4 কিলোমিটার প্রায় 6 কোটি টাকা বাদে বাঁধ হয়েছে, সেটা অত্যধিক নদীর কাছাকাছি। আমরা দেখলাম সেটা মোটামুটি 100 মিটারের মতো, কোথাও 90 মিটারের মতো দূরত্ব আছে গঙ্গার, সেখানে ভাঙন আছে। আমাদের সন্দেহ 15 আগস্ট থেকে 15 সেপ্টেম্বরের মধ্যে সেই বাঁধটা ভেঙে ভূতনি আবার প্লাবিত। তো সরকারকে আমরা এই ব্যাপারে যথেষ্ট উদ্যোগ গ্রহণ করার জন্য আবেদন জানাচ্ছি। ব্যাপার হচ্ছে, একটা প্রথমে রিং বাঁধ ছিল, ওই বাঁধটা গঙ্গাতে পড়ে যাওয়ায় এখন বেশ কিছু পরিবার অসংযুক্ত অবস্থায় রয়েছে। কত পরিবার? ঈশ্বরটোলা, কামালজিপুর মিলিয়ে প্রায় 4 থেকে 500 পরিবার বা 600-র কাছাকাছি পরিবার হবে এখন বাঁধের বাইরে রয়েছে। কিন্তু এখন আমরা গঙ্গা ভাঙনের কাজ চলছে, যদি ওটা রক্ষা পাই তাহলে এখানে রিং বাঁধের ব্যবস্থা আগামী দিনে করা হবে। অভিযোগ, পুনর্বাসনের প্রতিশ্রুতি থাকলেও আজও স্থায়ী কোনো সমাধান হয়নি। রাজ্য সরকারের তরফে নেই কোনো কার্যকর পদক্ষেপ। কেন্দ্রীয় সরকারের কাছেও কোনো সুপারিশ পাঠানো হয়নি বলে অভিযোগ বিরোধীদের। যে গঙ্গা ভাঙনের কাজটা শুকা মরশুমে হোক, আর গঙ্গা ভাঙনের কাজ যদি রাজ্য সরকারের ইরিগেশন ডিপার্টমেন্ট করতে না পারে, তাহলে সেটা রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারকে লিখিতভাবে দিয়ে দিক। এই প্রজেক্টটা কেন্দ্রীয় সরকার যদি করে তাহলে নিশ্চিতভাবে গঙ্গা ভাঙন রোধ হবে। কারণ অন্য অন্য রাজ্য হচ্ছে, পশ্চিমবঙ্গ সেটা হবে। কিন্তু রাজ্য সরকার এবং তার কিছু আধিকারিক যারা এখানে প্রতি বর্ষার সময় এই ভাঙনের কাজ করে কোটি কোটি টাকা লুট করে এবং সেটা রাজ্য সরকার অ্যালটমেন্ট করে, সেই কোটি কোটি টাকা তৃণমূলের কিছু নেতা এবং আধিকারিকরা লুট করে। ফলে গঙ্গা ভাঙনের কাজ যা হয় তাই বালির বস্তা ফেলে। আজকে সাধারণ মানুষ এটা বুঝতে পেরেছে এবং তারাও আজকে বলছে যদি রাজ্য সরকার না পারে সেটা কেন্দ্রীয় সরকারকে এই প্রজেক্টটা দিয়ে দাও। এত কিছুর পরেও প্রশ্ন থেকেই যাচ্ছে, আর কত বছর এই অসহায় মানুষগুলো ত্রিপলের নিচে বাঁচবে? আর কতবার প্রতিশ্রুতি শুনেই দিন কাটবে তাদের? গঙ্গা ভাঙন রোধে যদি না নেওয়া হয় স্থায়ী কোনো বৈজ্ঞানিক পদক্ষেপ, তবে সামনে আরও বড় বিপর্যয় অনিবার্য বলেই মনে করছেন বিশিষ্টজনেরা। মালদহ থেকে রুহুল আমিনের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।